হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, ডিয়ার বাবা, ডিয়ার বাবা। অপেক্ষা করছিল। দেখি দুজনে তাকাও, একটু মাঝখানে যাও, একটা ফটো তুলে নিই দুজনে। মা যাও কাছে। সো গুড ইভিনিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আর আমি এখন আছি বাপের বাড়ি, কারণ আজকে একটু স্পেশাল ডে। তো তার কারণে বাপের বাড়ি এসেছি। তোমাদেরকে যতটা সম্ভব হবে শেয়ার করব, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। তো চলো, কে কী করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যে যার মতো কাজে ব্যস্ত। চলো কে কী করছে দেখিয়ে দিই। তো এখানে মা এই সবজি টবজিগুলো কেটে দিল, আমি রান্নাটা বসাবো, মানে চিকেনটা আমি রান্না করব। এখানে ভাই কিছু একটা চিকেনের রেসিপি বানাচ্ছে। এই কি নাম এটা? চিকেন কাটলেট। তাকিয়ে বল এদিকে। চিকেন কাটলেট। আচ্ছা, এটা স্পেশাল একটা নাম আছে যেটা অ্যাকচুয়াল কাটলেট তো চিকেনের ইয়ে করে দেয়, ওটাকে পুরো কুচি কুচি করে, তার ফুল গোটা চিকেন যাচ্ছে, মানে পিস চিকেন আলাকাবি বলে। আলাকাবি, তাই তো। আর আমাদের তিসা রানী ফরফরানি, তুমি কি করছো? এই দেখো ইলিশ মাছের তেল তুলে রাখলো। দেখা, ইলিশ মাছ তো দেখাবি তো, সরে যা। এই যে ইলিশ মাছ ভাজা, এখানে এগুলো এই যে ভাজা হবে, রুই মাছ বা কাতলা মাছ কিছু হবে জানি না, ভাজা হবে। আর আমি এখন করব চিকেন। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ছেলেটা খাচ্ছে বড্ড, ঘামে স্নান করে যাচ্ছে, তবু কাজ করে যাচ্ছে। ভাইয়ের একটা গুণ ভালো, যে কাজটা করবে মন দিয়ে করবে, আর যেটা করবে না একদম করবে না। তো আমি চিকেনটা করতে করতে চলে এসেছি ঘরে, একটুখানি চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি। আর তিসারও যা রান্না করছিল ওর হয়ে গেছে, ও একটু ফ্রেশ হচ্ছে। তো এখন নিয়ে এসেছি, আর মাও আছে আমার পাশে। এখন নিয়ে এসেছি ওই যে কাটলেট ভাজা হলো, কাটলেট। আর কাটলেট ভাজার পর যে ডিমটা এক্সট্রা ছিল, ওই ডিমটা ভেজে নিয়েছি। এটারই অপেক্ষায় আমি ছিলাম, আর আমি থাকিও এটার অপেক্ষায় সবসময়। ডিমের লোভ আমি জীবনেও ছাড়তে পারবো বলে আমার মনে হয় না, ডিম খেতে এতটা ভালোবাসি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমাদের তিশা ম্যাডাম কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট করছে। রান্না করার পর দেখো ওখানে যত বাসন ও কিন্তু মেজে পরিষ্কার করলো। আমাকে ডিমের অমলেটটা কিন্তু ওই বানিয়ে দিয়েছিল, আর আমি চলো চিকেন রান্না করছি। হ্যাঁ, না সেটা তো খাওয়ারই কথা, অনেকটা বড়ই তো ইয়ে। আর আমি এখানে চিকেন করছি, জানি না চিকেনটা কেমন হয়েছে, তবে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই হলো চিকেন, খুব একটা বেশি তেল দিইনি। আর একটু ঝোলটা কমবে, একটু কষা কষা মতো বানাবো, মানে গ্রেভি গ্রেভি মতো বানাবো। আর একটু ঝোলটা কমলে তারপরে গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমাদের নীতিশ ভাই এসে গেছে। ওর আজকের বাড়িতে, মানে সকালবেলা ওদের বাড়িতে আমাদের ইনভাইট ছিল, রাতের বেলা ওর ইনভাইট আমাদের বাড়িতে। আপনি কিছু বলবেন? আমি বলবো, কিন্তু কিছুক্ষণ পর আমি খুব ক্লান্ত হয়ে আছি। ও হচ্ছে জিমের ট্রেনারের সাথে আড্ডা মেরে মেরে এখন আমাদের বাড়ি এসেছে। জিম করেনি কিন্তু, আজ জিম ছুটি, তাই তো? হ্যাঁ, আজ রবিবার যেহেতু জিম করেনি, এসে ড্রাই ফ্রুট খেয়ে নিল। আর জিম করি না করি, ড্রাই ফ্রুট সবসময় দিতে হবে শরীরে। ও কি, শরীর সবসময় তাজা রাখতে হবে। যাই হোক, আমি তোমায় দেখিয়ে দিই, এরকম সবসময় এরকম দেখা। আমি কিছু বলতে চান? না, আমি এখন কিছু বলবো না, আমার যা বলার বলা হয়ে বন্ধুদের গেছে। তোমার হাতের ট্যাটুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে। দেখো তো কেমন হয়েছে বলো তো। আমার বন্ধুরা সবসময় দেখে ট্যাটু, হ্যাঁ সবসময় দেখে ট্যাটু। ট্যাটু দেখে? হ্যাঁ, তো এটা আমার দেখানোর কি আছে এরকম করে? না, এটা করে দেখাতে হবে না, ভালো লাগে। জানতে চাইছে একটা নতুন করলে সেটা দেখাবো, এগুলো তো হ্যাঁ। পুরনো হয়ে গেছে।
ইনি দুদিন পরে বাবা রামদেব হবে, চুল দাড়ি ফাড়ি কাটেনি। 1,500 টাকার ট্যাটু 700 টাকায় হচ্ছে, 800 টাকায় হচ্ছে, সেটাই পুজোর এখন অফার চলছে। পুজোর অফার চলছে তো। আমি এখানে করে না পারমিশন নেই, ঠিক আছে। পুজোর অফার চলছে। আমি এই ট্যাটুটা যেখান থেকে করেছিলাম ওখানে। ঠিক আছে, এগুলোতে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে চিকেন কাটলেট খেতে শুরু করে দিয়েছে সবাই। খুব ভালো হয়েছে, আমি না খেয়েই বলছি। নীতিশের পেছনে ইন্দ্র, ভাই, বাবা, মা, আর এদিকে তৃষা চলে এসেছে। এই দেখা ওদের কি আছে দেখা। পায়েস আমি বানিয়েছি, আর তোমরা তো দেখলেই এটা ভেজেছে ও ভাই কাটলেটটা। চিলি সস, ওই ধনে পাতা চাটনি যেটা। এই রিভিউ দে, সত্যিই ভালো হয়েছে, আমিও খেয়েছি, ভালো হয়েছে। ভাষা খুঁজে পাচ্ছি না। কিনে খাওয়ার থেকে এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। ও মা তুমি খাও, মা কিন্তু খায়নি। দে বাবাকে আগে গিফট, আগে হ্যাঁ গিফট, আগে হ্যাঁ আগে গিফট দাও, কর। তারপর কেক কেটে ক্যামেরায় হাত পড়লো তোর। তো বাবাকে আমার তরফ থেকে, আমার আর ইন্দ্রর তরফ থেকে গিফট দিচ্ছি। যতটা সম্ভব হয়েছে আমি ইয়ে করার চেষ্টা করেছি। তাহলে হ্যাপি বার্থডে। না কাটো, ওপেন করো আগে। ওইভাবে না, আস্তে ইয়ে করে কাটো না। জানি না বাবার কতটা কি পছন্দ হবে না হবে। আমি আর ইন্দ্র প্ল্যান করে এই গিফটটা এনেছি। হাতগুলো তোমার এটা আছে। তবে এর পিছনে অনেক খরচা রয়েছে সাজাতে। আচ্ছা আমি আরো বাড়িয়ে দিচ্ছি। সুন্দর করে সাজাতে হবে, নাহলে ভালো লাগবে না। আচ্ছা আরো বাড়িয়ে দিচ্ছি। তার বাবার আরো কৃষ্ণ এটা এখানে আছে নাকি? আমার আবার বলে গৌরী। আমি বুঝতে পারিনি প্রথম। বলে গৌর নিতাই। প্লাস্টিকটা খোলো, প্লাস্টিকটা খুলে দাও, নাহলে ভালো হবে। প্লাস্টিকটা খোলো। রূপোর একটা বাঁশি কিনতে হবে, ওতে লাগিয়ে দেবে। তুমি দোকানে বসছো, বানিয়ে দেবে। সবাই খুব এক্সাইটেড। নীতিশের সামনের দাঁত দুটো বেরিয়ে গেছে। আনবক্সিং হচ্ছে। দাদা পড়ে যাবে। বগলের তলা দিয়ে টেবিলে জায়গা করুন। আনবক্সিং হচ্ছে। এই তো। তুলে হাতে দেখাবে। কেমন লেগেছে মেয়ে জামাইয়ের তরফ থেকে? খুশি আছো? এটা তো জন্য অপেক্ষা করছিল। দেখি দুজনে তাকাও, একটু মাঝখানে যাও, একটা ফটো তুলে নিই দুজনে। মা যাও কাছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, ডিয়ার বাবা। ডিয়ার বাবা। কিছু একটা বললেই হলো। হ্যাঁ ঠিক আছে। আগে মাকে দাও, আরে পাশে আগে মাকে দাও। না না, আগে মাকে দাও। মা আবার খায় না এই কেক। আর একটুখানি একটুখানি মুখে দাও। মা কই? দেখছি। ভালো হয়েছে। এদিকে নীতিশটা বিশাল গুলো। ওই তো ভাইয়ের গালে দাও। হয়নি ঠিকঠাক। হোয়াইট করে নেব, এটা হোয়াইট করলে পুরোটা হোয়াইট করলে এই কেকের কালারটা হচ্ছে তো ঘরের রঙের সঙ্গে ম্যাচিং হয়ে গেল। আমি এ করেছি। কালারটা অন্য আসছে। হ্যাঁ। কেকটা খেতে ভালো হয়েছে, কেকটা কিন্তু খেতে ভালো। এ কেক পিজা বানাই ভালো। কত নিয়েছে কেকটা? 300 টাকা। 300। 1 পাউন্ডের। এবার তোমার গিফটটা কেমন লেগেছে বলো তো?
ভালোই। আচ্ছা এই পাঞ্জাবিটা কিন্তু ভাই দিয়েছে, হ্যাঁ। আর ওটা দেওয়া এটা তিশা দিয়েছে। হেডফোন বাবার খুব প্রয়োজন ছিল, কারণ ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। বাবাকে ওই গিফটটা তিশা দিয়েছে কারণ বাবা খবর শোনে জোরে, আর মা হচ্ছে টিভি, বাবা ফোনে দেখে আর মা টিভি চালায়, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যার কারণে মানে মা বলে বাবাকে, ইম্পর্টেন্ট গিফট। হ্যাঁ, মা বাবাকে বলে আস্তে করতে, বাবা আস্তে করে খবর শুনতে পারবে না, যার কারণে তিশা বুদ্ধি করে এই গিফটটা দিয়েছে। এটা খুব প্রয়োজন ছিল দুজনের ঝগড়া থামানোর জন্য। এবার টিভিতে কত জোরে দিবি দে, আর কেমন দেখবি দেখ, আমি আমার সাইডে থাকলাম। নে এবারে কেটে খা। বাবার জন্মদিনের মেনুতে কি আছে দেখাই। এটা আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা। এই হলো 5 রকম ভাজা, ইলিশ মাছের তেল। আর এখানে আছে রুই মাছ তোমার, রুই মাছের ঝাল। আর চিকেনটা তোলা হয়নি, চিকেনটা এখানে আছে, চিকেনটা এখনো তোলা হয়নি, তুলে বাবাকে দেব। আর কি কি আছে বলো। উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মাছের তেল, আর এখানে রুই মাছের কালিয়া আর চিকেন কষা। পায়েসটা খাওয়া হয়ে গেছে, পরমান্ন খাওয়া হয়ে গেছে। ওটা ইলিশ মাছ। হ্যাঁ